রেডি। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলেছি। তো বন্ধুরা, আজকে আমাদের দীঘাতে 3 নম্বর দিন হচ্ছে আর কি, তৃতীয় দিন। তো এখন আমরা আজকে অনেক সকাল সকাল উঠেও আমরা আবার শুয়ে পড়েছি, অ্যালার্ম ফ্যালার্ম দিয়ে সেগুলো বন্ধ করে। তার কারণ আজকে আমরা একটু দেরি করে বেরোবো। তো আমি ফুল রেডি হয়ে গেছে, এখন জুতো পরছিলাম বসে বসে, তার মধ্যে দাদাভাই দেখাচ্ছে। তো যাই হোক, আজকের আমরা এখনো অবধি কোথাও যাবো এখনো অবধি ঠিক হয়নি। তো আমরা ঠিক করলে একদম স্নান ফান করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন খাবো চা, চা খেয়ে ব্রেকফাস্ট করবো, করে দেখি কোনো যদি সাইট সিন দেখা যায় তো সাইট সিন দেখবো। কারণ দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা তো হয়েই গেছে। তো আশেপাশে যদি কোনো ভালো সাইট সিন থাকে সেগুলো একটু দেখার ইচ্ছা আছে, সেই জন্য রেডি হচ্ছি। আমার আসো, মা রেডি হয়ে দেখছি এই ঘরে ঢুকেছে, শাশুড়ি মাও রেডি হয়ে দেখছি এই ঘরে ঢুকেছে এরা, আর দিদি এখনো হয়নি। তোমাদের দাদাভাইও রেডি হয়ে ফোনটা ধরেছে। তো চলো, আজকে কোথায় যাচ্ছি, কি করছি, আজকে সারাদিন আমরা কি করছি অবশ্যই সব তোমাদের সাথে থাকবে। তো আমার সাথে থাকো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আবার পরে আসছি তোমার সাথে। আজকে মা তো বাইরে আছে, চিন্তা নেই। নিচে তুই কি পাগল, ওরা দুয়ে। আরে বাবা, কোনো কিছু না, ওরা ভুল ভাল দিতেছে। জায়গাটার নাম বলছিল সেখানে সব টোটালি ক্যান্সেল। তো বন্ধুরা, আমরা এই যে চা দোকানে সব বসে রয়েছি, এই যে আমাদের পুরো টিম এখানে। তো বন্ধুরা, কালকে সন্ধেবেলা আমরা এই দোকানে চা খেয়েছিলাম, চাটা খুব ভালো লেগেছে। তো আজকে এইখানেই চলে এসেছি, চাও খাবো এবং সকালে ব্রেকফাস্টটাও করে নেবো এখান দিয়ে। করে আমরা কোথায় যাবো এখনও যদিও প্ল্যানে নেই, তাও আমরা কোনো একটা প্ল্যান খেতে খেতে বসে বসে করে নেবো। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। একে কেমন লাগছে না বললেও চলে যাবে, ঠিক আছে? কারণ আমরা ফালতু লোকের কেমন করছে দেখার দরকার নেই। ঠিক আছে। তো ভীষণ হিংসুটি। দেখো, আমরা বীচের ধারেই বসে আছি, এই বীচ, হ্যাঁ, সব লোক বসে আছে এখান থেকে, মানে ভিউটা খুবই ভালো লাগছে। আর দিদি খুবই বদমাইশ, খুবই বদমাইশ, ওকে আমরা আর নিয়ে আসবো না কোথাও। তো আমার শাশুড়ি মা খাবে হয়তো ঘুগনি মুড়ি, মা কি খাবে কচুরি, মানে লুচি। আমরা সবাই লুচি খাবো, মা একা ঘুগনি মুড়ি খাবে। আর আজকের আমরা চা না, আমি আর দিদি কফি খাবো, আর এরা চা খাবে। এরা কি খায় খাবে। তো চলো বন্ধুরা, আমরা খাবারের অর্ডারটা দিয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, একটা খাবার চলে এসেছে, সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মুড়ি আর ঘুগনি। এখনো আমাদের কারোর কিছু আসেনি, আমরা সব ফাঁকাই বসে আছি নাকি। তো আসুক আমাদের খাবার। তো আমার মায়ের খাবারও চলে এসছে, আমার মা লুচি নিয়ে বসেছে। আজ লুচিগুলো খুব দারুণ ভাজা হয়েছে, দেখুন লাল লাল টুকটুককে একদম ভাজা হয়েছে। তোমাদের দাদাভাইয়েরও খাবার চলে এসছে, এই যে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে। তো আমারটাও চলে এসছে, এই যে এখনো দিদিরটা আসেনি। তো আমারটা এসছে, আমারটা আমি খাই। তো বন্ধুরা, দিদিরটাও চলে এসছে। ওই খা। তো তোমাদের দাদাভাই লুচি তরকারি খেয়ে হয়নি, আবার 1 প্লেট ঘুগনি মুড়ি খাবে তোমাদের দাদাভাই। তো ওটাও খেয়ে নিক। আমার শাশুড়িটা এখনও খেয়ে উঠতে পারেনি, মারটা খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসি। তো বন্ধুরা, এই যে দাদা টিকিট নিল, এই যে টিকিট ঘর, এটা টিকিট কাটলো দাদা। এই যে আমরা এখন ঢুকবো, এই দেখো আমরা অমরাবতী পার্কে ঢুকছি। তো দিদি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তো এইখানটায় এসছি, চলো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। কি গো, তুমি ফোনটা নাও, এ নাও। তো সবার প্রথমে এখানটায় ঢুকে এই জায়গাটা একটু দেখিনি। আজকে অমরাবতী পার্কেরই সব ভিডিও, এখানে স্পিড মানে এমনি যে বোর্ডগুলো আছে। তো এই দেখো, এখানে আমরা আজকে ফটো শ্যুট করবো। এই যে দিদি,
তো এই যে ফুল গাছ রয়েছে দেখতেই পাচ্ছ, এখানে শাশুড়ি মা মা সব হাজির। তো চলো আমরা আগে ঘুরে নিই, তারপরে ফটোশ্যুট করব, এখন না। এইখানে দেখো লাল লাল ফুল, কি ফুল? হ্যাঁ কি বলছো? তো এই দেখো, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। তো এই পার্কটার আমি অনেক দিন আগে নাম শুনেছি, কখনো আসিনি। দীঘায় এতবার আসা হয়েছে, এই প্রথম আসলাম এই পার্কে। তো চলো আমরা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো। আজকের ব্লগটা একটু আলাদা হয়ে যাচ্ছে, ফুল বাগান টাগান নিয়ে তোমাদের জন্য। ভয় করবে না কেন ভয় কিসের? তো বন্ধুরা, এইটা চড়বো আমরা, প্রথমবার চড়বো আমরা। চড়ছি আগে, চড়ছি তো আমি অনেকবার চড়েছি। না গো, চড়েনি, মিথ্যা কথা বলছেন। আমরা প্রথমবার এটা চড়বো। তো এটার চড়ার অভিজ্ঞতাটা কেমন হবে, ফিলিংসটা কেমন, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমরা দেখি। টিকিট তো কাটতে হবে নিশ্চয়ই, এমনি এমনি তো চড়াবে না। তো চলো টিকিটের ব্যবস্থা করো। পায়ে ধর গিয়ে যদি এমনি চড়। কেন পায়ে ধরছে? বললেই না বাবা, তো বন্ধুরা ওদিক দিয়ে ঘুরে আবার একটু ওদিকে এলাম। কতটা মানে সমস্ত কিছু যদি আমরা দেখাতে থাকি না, বিশাল হয়ে যাবে। তো সেই বিশাল তো আর মানে এত কিছু দেখানো যায় না। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সবচেয়ে ভালো লেগেছে যে সিঁড়িটা দেখো, জলের ওপর দিয়ে দারুণ লেগেছে। আর এদিক দেখো, খুবই সুন্দর একটা মানে জায়গা। তো এদিকে দেখো, হ্যাঁ আমার শাশুড়ি মা এই সব নিয়ে এরা কি করছে বুঝ। ও মা, ওই দেখো এ কি অবস্থা, তোমার দাদা ভাই সেলফি নিচ্ছে। এ কি, এই দেখো তোমার দাদা ভাই সেলফি স্টাইল দেখো। যাই হোক, আ করো আ করো এরকম করবে তো। ও বন্ধুরা, সত্যি কথা বলতে অনেকটা থেকে গেছি, সত্যি আর ভালো লাগছে না, এতটা থেকে গেছে, অস্বস্তি লাগছে। তো আমার মা শাশুড়ি মা এখানটা কী করতে চাইছে রোদের মধ্যে দাঁড়িয়ে, আমি বুঝতেই পারছি না। ওরা একটা ফটো, ওদের ফটো তুলে দাও। দেখো দিদি কোন দিকে চলে গেল বুঝতে পারছি না। তো চলো ওদিকেও কিছুটা দেখিয়ে দিই তোমাদের। দেখো ঘুরতে বেরিয়েছি মানে বউ বউ করেই ঘুরতে হবে সেটা কোনো কথা না, আরও কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা বিশাল বড় একটা পুকুর আছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, জিনিসের এখানে অভাব নেই। সারাদিন তোমরা যদি ঘুরে দেখতে পারো, এখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে। তো দেখতেই পাচ্ছ এখানটা, এই দেখো, এই দেখো এই অবস্থা। তো যাই হোক, এই দুই ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা একটু দোলায় বসে পড়েছি আমি আর দিদি। এই দেখো, দোল দোল দুলনি, গান কর। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বার আসবে এখনই, আমাদের নিয়ে যাবে দুজনকে তখনই। আমার দোলা এটা আমরা এখন দোলো খাচ্ছি। তো বন্ধুরা দেখো, ছোট্টবেলাকার কথা মনে পড়ছে, কবে দোলা চলেছে আমাদের মনে। সত্যি মনে নেই, একদম মনে নেই। দেখি ওটা ছিঁড়ে না যায় আবার। খালি উল্টো পাল্টা কথা, ধরো তো খালি তোমাদের দাদাভাই একটু বসেছে, খালি বসে দোলাটা না ছিঁড়ে যায়, এ কি কথা। তো বন্ধুরা, এখানকার এই আর কি গাছপালা, এটা সেটা ফুল গাছ টাছ এখানটা, এই আর মানে সেরকম ওপাশে যাবো দেখি যদি কিছু থাকে। ওপাশটা হয়তো আছে কিছু একটা, তো ওপাশে যেতে গেলে আমাদের এখন ওই এটা চড়ে চড়ে হয়তো যেতে হবে, নাকি অন্য দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে আমি বুঝতে পারছি না। এই দিক দিয়ে মনে হয় যাওয়ার রাস্তা আছে, এই দেখো পুকুরের ওপর দিয়ে। তো চলো বন্ধুরা ঘুরে আসি। তো বন্ধুরা, ওই দিকটা আমরা এতক্ষণ ছিলাম, ওই দিক থেকে ওরকম কিছু দেখতে পাইনি বলে আমরা এই যে দেখো এখানে এই যে পুকুরের গোল 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 ঘুমে এই অবধি এসছি আমরা। হ্যাঁ, এবারে আমরা এটা পার হয়ে ওর পাশে তোমরা ওই জায়গাটা গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা কি আছে না আছে, ঠিক আছে। তো এখানে দেখো অনেক ফুল গাছ আছে, এখানটা প্রচুর ফুল গাছ। দিদি পাগলামি করছে এখানটায়, ও পাগল হয়ে গেছে। তো এখানে তো কয়েকটা ফটো তুললে ভালোই হতো, জানি না দাদাভাই তুলবে কি না।
খুবই সুন্দর, মানে যেখানে ফুল আছে ফুলের থেকে সুন্দর কিছুই নেই। তোমার দাদা ভাই এখানে বসে বসে কি করছো? তো দেখো ফুলগুলো মানে সত্যি খুব, আর মানে কি বলবো, ভীষণ কালারফুল আর কি, এগুলো ভীষণ কালারফুল। আর দিদিও, আমার বেশি ভালো লাগছে এই কালারটার ফুলটা, দেখো সাদা আর এই যে দারুণ লাগছে। তো চলো আমরা এখন এই পার্কটার এই মানে এই ইয়েটা পার হয়ে যাব, দেখা যাক এখানে কি আছে না আছে। তো এই দেখো এবার এইখানটায় যাব আমরা, এই যে কিছু একটা আছে, তো ফুল এখানে অনেক কিছুই আছে দেখার। তো চলো আমরা এইখান দিয়ে আগে ঘুরে আসি। দিদি পাগলামও শুরু করে দিয়েছে, ও পাগল হয়ে গেছে। ফোনটা দাও। তো বন্ধুরা আমরা এই ব্রিজের উপরে উঠে গেছি, তো ব্রিজের উপরে উঠে গেছে, নিচে জল ওপরে স্থল। তো আমরা এই যে এখন যাচ্ছি হেঁটে হেঁটে, এটা পার হয়ে ওপরটাতে ওইখানে কিছু একটা আছে মনে হয়, তো সেটাই আমরা দেখবো, দেখে মানে আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? সব করেন, আস্তে আস্তে ওটো। আসো বাবা, কি গেল না ও তো দেখো বন্ধুরা, আমি উঠে গেছি, আসো তোমরাও আসো আমার সাথে। তো এই যে বসে গেছি, দাদা ভাই একটু দেখি দাও সব কিছু, এসে এরা বসে পড়েছে। নিচটা একটু দেখো, এখান থেকে নিচের ভিউটা কেমন লাগছে দেখা একটু। হ্যাঁ গো, এখানে একটু দেখাও, এই জায়গা নিচটা একটু দেখো। তো এই আরও যদি কিছু থাকে অবশ্যই তোমাদের শেয়ার করবো, সাথে থাকো। তো বন্ধুরা আমরা ওপরটা দিয়ে ঘুরে এলাম, ঘুরে এসে জাস্ট এখানে এসে একটুখানি রিলস বানানোর চেষ্টা চলছে। আর এদিকে তোমাদের দাদা ভাই, বন্ধ করো, তোমাদের দাদা ভাই এখানে, আমার শাশুড়ি মা এরা বসে একটু রেস্ট করছে, খুব গরম লেগে গেছে, উপরে রোদ লাগছিল। দাদা ভাই এখানে ফোন দেখছে। আর দিদি কি করছিস? বোন ঠিক করে হিসাব করবি, সেই হিসাবে তোর এই মাসে স্যালারি আছে। তো ইনি বসে আছে এই যে এইখানটায়, উনি বলছে ওনার পেটের মধ্যে যা আছে টেনে বার করো। তো যাই হোক, লাস্ট ফিনিশনে আমাকে দেখো, আমি পুরো মানে রিলস বানাতে বানাতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, পুরো কি বলবো। আর এখানে দেখো পিছনে দেখো কত ফুল গাছগুলো, কি গাঁদা ফুল না কি বলে, রক্ত জবা গাঁদা না কি বলে, দেখো খুব সুন্দর। এখানের ভিউটা খুব সুন্দর, কারণ আমি অনেক বছর আগে শুনেছি, মানে অনেক বছর বলতে অনেক বছর, আমি কখনো আসিনি। আমরা দীঘায় এসেছি অনেকবার, বাট আমার কখনো আসা হয়নি। এই প্রথমবার এই অমরাবতী পার্কে এসেছি, পার্কের নাম অমরাবতী পার্ক। আর এইখানটার দেখো, এই জায়গাটা দেখো কত সুন্দর, একটা ছাউনির মধ্যে, মানে খুবই শান্তি নাকি। কেমন লাগছে এই জায়গায় বসে মা? হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে, পুকুর কাছে একদম দারুণ লাগছে। আর দিদিও মানে ফাটিয়ে ভিডিও করছে ওখানে দিদি। তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এই দেখো বিশাল বড় পুকুর, মানে মানে বোটগুলো আছে। তো দিদি পাগলের মতন কিছু ক টাকা করে লাগে এগুলো জিজ্ঞাসা করতে দিদি। তো এই দেখো, তো এখানে কি একটা আছে দিদি বলল, তো চলো দেখিনি একটু। আচ্ছা এখানে পাখি আছে, কয়েকটা পাখি আর কয়েকটা দেখো খরগোশ, এই দেখো ছোট্ট ছোট্ট খরগোশ, ছোট্ট ছোট্ট খরগোশ। এই দেখো, আর এখানে দেখো গোরেলা, বাবা রে বাবা বিশাল বড় গোরেলা।
তো চলো, তুই দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা নাজারা। মানে কি বলবো, যত তোমরা দেখবে ততটাই মনে হয় কমই। যাই হোক, দেখো খুব সুন্দর। তো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, পুরো ঘোরা হয়ে গেছে সমস্তটা, যতটা পেরেছি তোমাদের দেখিয়ে দিয়েছি, এর বেশি আর দেখাতে পাচ্ছি না, তার কারণ রোদ মাথার ওপর উঠে গেছে, চচ্চড়া রোদ। তো এই যে গেট, ওরা সব বেরিয়ে গেল, আমি এই লাস্টে বেরোচ্ছি, দিদিরা সব বেরিয়ে গেছে, দিদি, দাদাভাই, মা, শাশুড়ি মা সব বেরিয়ে গেছে, আমি এখন বেরোচ্ছি। তো চলো, এই যে গেট, এটা টিকিট ঘর আর কি, মানে টিকিট কেটে ঢুকবে তোমরা আর কি, যারা আসবে ভালো লাগবে, ওয়াচ করে এখানটা এসে ভালো লাগবে, আমাদেরও অনেক ভালোই লেগেছে। তো সব এইখানটায় গোল মিটিং করছে। তো এখানে কিছু একটা হলে তো একটু ভালো হতো। জল, এই শুনছো তোমার ফেভারিট খাবার আছে, খাবে? তো চলো বন্ধুরা, এখানে পেয়ারা মাখা করা হবে, রুমে গিয়ে পেয়ারা মাখা খাওয়া হবে। তো পেয়ারা মেখে দেবে তো? কত করে এগুলো? 225 টাকা। একদিকে ভালো হয়েছে না, আমরা এসে ঠান্ডা ঠান্ডা ঘোরা হয়ে গেছে বল। অবভিয়াসলি ঠিক 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 ঠিক। তো একই আড়াই, মানে আপনি কি ওজন করবেন? আচ্ছা আচ্ছা, 400 নিবি নাকি এখন? না না। তো বন্ধুরা, আমরা দুটো মাখাবে, বা কাটা যেটা কাটবে সেটা একটু দেরি করে কাটো, আর যেটা মাখাবে সেটা আগে মেখিয়ে দাও। তো বন্ধুরা, তো আমাদের পেয়ারা মাখা হচ্ছে। তো কিভাবে মাখা হচ্ছে, এদিকে একটু ঘুরে মাখাবেন দাদা, দেখে নাও। যে করে তো লঙ্কা দেওয়া হচ্ছে। দাদা একটু এদিকে এসে মাখুন না, এদিকে এসে একটু মাখুন, মানে ওই এবারে আমাদের ধনেপাতা কাটিং হবে। ওর মধ্যে ঢুকে নাড়ি দেবে না, পুরো জিনিসটা দেখা যাবে, এর মধ্যে ভিডিও শুট হয়ে যাবে। মশলা নুন গায়ে লাগছে কিনা, ভালো হয়েছে কিনা, এমনি হচ্ছে না আবার দিদি। না, রোদটা চোখে লাগছে আমার। আমার চোখে তোমার আমি চোখে খুললে কি কি দেখতে করবো তাহলে রোদ দূরে। হ্যাঁ, ভালো ভালো জায়গা আছে। উদয়পুর সংগঠন আমার তো এইটুকুনি বাগান ঘুরে হাঁপিয়ে যায়, আর উদয়পুরে কি ঘুরতে যায়। বাগানটা কি আমরা তো টেস্ট করাচ্ছে। দিদি কেমন খেয়েছিস? বেশি লাগবে। না ঠিক আছে, এই টেস্ট কেমন লাগছে? সেই রকম টেস্ট, সেই লেভেলে না, জিভে জল চলে আসছে। হ্যাঁ, জিভে জল আছে, এটা খেয়ে নে। ভালো জল যদি হবে। তো এটা আমাদের প্যাকিং হচ্ছে, হয়ে গেছে মাথা। তো অমরাবতী পার্কে যদি তোমরা কখনো বন্ধুরা আসো ঘুরতে, তো এই দাদা নিশ্চয়ই এখানেই দাঁড়ায় নাকি? তো এই দাদার কাছে পেয়ারা মাখা, শাকালু মাখা, শশা, যা ভালো লাগবে খেয়ে যাবে। হুম হুম, ঠিক আছে, চলো 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 চলো, সব ঘরে চলো। হ্যাঁ চলো, দিদি ব্যাগ নেই। ঠিক এই দুজন আমাদের গাড়ি কবে হলো?
এনাকে যদি তো আমার আমরা হচ্ছে কি দাদা গাড়িটা ওখানটা রাখো, তারপর বলবো এই আমাদের গাড়ি কোথায় রেখেছিল, কি বলবো নাকি ওই সেই টোটোওয়ালা গাড়িটা কোথায়? ঠিক আছে চলো, এটা তোমার যৌতুকে দেওয়া হয়েছে, আমার বলি আমাদের যৌতুকে পেয়েছি। চলো, তোমাকে যৌতুকে দিয়েছি, আমার বাবা তোমাকে এটা যৌতুকে দিয়ে গেছে। তো আমি আর আমার শাশুড়ি মা এপাশে বসেছি, আর এরা দুজনে পচা, তাই ওদের পাশে দিয়েছি। আর দাদা ভাই আরো পচা, ওই জন্য ওকে সামনে দিয়েছি। আমি আর মা ভালো, তাই আমরা এখানে বসেছি। তো চলো এবারে বন্ধুরা রুমে গিয়ে দেখা হচ্ছে নাকি? চলো, হচ্ছে আমার বড় বাবা। তো বন্ধুরা এই যে আমরা টোটো থেকে নেমে গেছি, আমাদের স্টেশন এসে গেছে, স্টেশনে ঢুকবো। তো আমরা চলে এসেছি। তো আমাদের হোটেলে এত বড় একটা ঘড়ি আছে, এত বড়। কার্ডের বোঝা হয়ে গেছে বাড়িতে, এবারে কার্ডগুলো নিয়ে 3 দিন ধরে বলছি আমাদের কাছে একটা টাইম আজকে খাবে। কোথায় যাচ্ছে তোমার ছেলে? তোমার ছেলে কোথায় যাচ্ছে সেখানেই চলে। তো এই দোকানে আমরা একটু চা খাবো, চা খেয়ে বাড়ি যাবো, মানে হোটেলে ঢুকবো। হ্যাঁ, তো বন্ধুরা আমরা হোটেল রুমে ফিরে আসছি। এই যে শাশুড়ি মা, যাও তোমরা তোমাদের ঘরে ফ্রেশ হও, রেস্ট করো, ওটা নিয়ে যাও তোমাদের ঘরে রাখো, যাও যাও ফ্রেশ হও। আমিও ফ্রেশ হচ্ছি, দরজা খুলে ঘরে ঢুকে যাও। দাদা ভাই এসেছে, দাদা ভাই। তো বন্ধুরা আজকে উফ বাপরে বাপ, অনেকটাই ঘোরা হয়েছে মোটামুটি। হ্যাঁ দরকার আছে। তো চলো আমাদের হোটেলটায় বা কি খারাপ আছে, চলো আমাদের হোটেলের ভিউটা দেখো। হ্যাঁ দেখো বন্ধুরা, আমরা দিদি নিচে আছে, কারণ দিদির একটু ফোনে কাজ করছে এখানে ওই হোটেলের ওয়াইফাইতে, ওই জন্য 3 তলার ওপর ওয়াইফাই নিচ্ছে না বলে আমরা একটু ব্রিজের কাছে নিচে দাঁড়িয়ে রয়েছি। দেখো বীজ দেখা যাচ্ছে, সি বিচটা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এখন একটু ফ্রেশ হবো। আচ্ছা, তো আমরা এখন ফ্রেশ হবো, পরে আবার আসছি বেরোনোর সময়। চলো। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, আমি এবং আমার দিদি সবাই রেডি হয়ে গেছে। তো আমরা দুজন এখানে আছে আজকে শাড়ি পরে কটা রিলস ভিডিও বানানোর জন্যে। শাড়িটা পরা কিন্তু শরীরে একদমই এনার্জি নেই। আজকেরও দুপুরে স্নান করে এসেছি নদীতে, বাবা বিশাল খারাপ অবস্থা। কিন্তু শাড়িগুলো বয়ে নিয়ে এসেছিলাম, দুটো করে শাড়ি এনেছিলাম। ও একটা পরেছে, আজকে একটা পরলাম, সেম শাড়ি ওরও আছে। তো আমরা খুব শখ করে এনেছিলাম পরবো বলে। তো চলো আমরা এখন বেরোচ্ছি। আজকে যাবো, কালকে দোকানপাটটা এখন সব খুলে গেছে, সত্যি কথা এনার্জি। চলো 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 চলো। কি মনে হচ্ছে তোর? তো বন্ধুরা চায়ের দোকানে চলে এসেছি, চা খাবো, ঠিক আছে? তো হালকা মিষ্টি দিয়ে চা খাওয়ার ইচ্ছা আছে, তো চাটা খেয়ে দিই। চলো, তারপর কিছু থাকলে অবশ্যই শেয়ার করছি। তো এখানে পুতুল ঝুলছে। হ্যাঁ কানে নাকি
থেকে চায়ের কাপ। মার্কেটে এরকম ভিড়ভাট্টা হচ্ছে। কোনটা কোনটা? এই এর চুড়িও পাওয়া যাচ্ছে, তার উপর একটু করে দাঁড়িয়ে তা আমারও ও আছে ওর ভেতরে ভর্তি ওদের বাড়িতে, ওই জন্য তো আরে হ্যাঁ এইসব মেলা দেখে তোরা তো কালকে কবেতে করছি মেলা, সব প্রত্যেকটাতে আছে। তো আসার এখানটা নেকলেস দেখছি, কোনটা নেবো এখন ঠিক করে পাচ্ছে না। এইগুলো কথা বলে সবাই মিলে ভিড় লাগিয়েছে এখন দোকানে। ঠিক আছে, কত? 180। পাথরের জোস ক্রিস্টাল পাথরের যেগুলো বলছে। মেয়ে না, আগের বারও এসেছিলাম হানিমুনে, তোমার ছেলে দেয়নি, মানি প্রবলেম। তুমি দাও তাহলে, এবারে বলো, এবারে আনি প্রবলেম কিসে করে আমাকে বলো, চিকেনে বলো। চিকেন আছে, হাফ লেগ আছে, হ্যাঁ। ড্রামো লেগ বলে 60 টাকা। তন্দুরি মশলা, আচ্ছা। বাটার পেস্তা বাদাম, দই কাজু, মশলা বাটার মালাই 100, 110, 120। আচ্ছা এখানে ভেটকি মাছের স্টিক আছে, নিট বোনলেস, একটাও কাঁটা নেই, তেলে ভেটকি আচ্ছা 100 টাকা। চিকেন স্টিক আছে, মশলা বাটার মালাই 50, 60, 60। আচ্ছা আর ওখানে কাঁকড়া গুলো আছে আপনার 150 টাকা, 120 টাকা দাম আছে। ওখানে চিংড়ি আছে 5 পিস 100 টাকা, এটা 50 টাকা প্লেট। আমুদি আছে 50 টাকা প্লেট, গরম করে সার দিয়ে সস দিয়ে দেওয়া হবে। এখানে চিতল মাছ আছে, মাঝখানে কাঁটা, সামুদ্রিক চিতল, একটাও কাঁটা পাবেন না, 150 টাকা আছে, 130 আছে, 160 উপর ডিপেন্ড করে। এটা সুন্দরী পমড় আছে, মাঝখানে কাঁটা, পুরো বোনলেস 200 টাকা। এখানে ব্ল্যাক কুমড়া আছে 100 টাকা, এখানে ব্ল্যাক কুমড়া আছে জোড়া 150, এখানে সুন্দরী পমড় আছে 100 টাকা। এখানে ভেটকি মাছ আছে আপনার 100 টাকা পিস, এখানে জোড়া 150, ভেটকির ছোট মাল। এখানে আইলা মাছ জোড়া 100, এখানে ভেটকি আছে আপনার 100 টাকা। তো বন্ধুরা আজকের আমরা ট্রাই করছি চিকেনের, এটাকে কি বলে, চিকেন লেগ পিস তন্দুরি মশলা। আর আইলা মাছ ট্রাই করছি পুরো ব্রিজের সামনেই একদম ওখানটায়। ঠিক আছে, এই দেখো, তোমরা কখনো যদি এখানে আসো তোমরা এই দোকান থেকে ট্রাই করতেই পারো। আর আমরা আজকে রাতে খেয়ে আমরা রাতেই ফিডব্যাক দিয়ে দেবো এই দোকানের খাবার কেমন ছিল। ঠিক আছে, রাতেই ফিডব্যাক দিয়ে দেবো, তোমরা আজকে ট্রাই করবে। পমফ্রেট 3 পিস 100 টাকা, পমফ্রেট 3 পিস 100 টাকা। স্যালমন পিস আছে আপনার 150 আছে, 200 আছে। বাঁশপাতা আছে, যাকে সামুদ্রিক পাবদা বলা হয়, 150 টাকা, 130 টাকা দাম। স্যালমন পিস এখানে 200 টাকা আছে। এখানে ইলিশ আছে, অরিজিনাল ইলিশ, সাইজে শুধু ছোট আছে, 100 আছে, 150 আছে। অল কমপ্লিট করে দেবো, কোনো চার্জ লাগবে না। এখানে ভোলা মাছ আছে আপনার জোড়া 150, ভোলা ভেটকি আছে 150 টাকা, 180 টাকা, 100 টাকা পিস। এখানে বাগদার চিংড়ি হবে আপনার 50 টাকা পিস। এখানে কাঁকড়া আছে জোড়া 150, জোড়া 100। এখানে বাঁশপাতা আছে, বাঁশপাতা আপনার 100, 150। এখানে ভোলা আছে আপনার জোড়া 150। এখানে অক্টোপাস পাবেন, পুরো খুলে দেখাচ্ছি আপনাকে, A to Z কমপ্লিট, মিট বোনলেস, আচ্ছা কষা, ফ্রাই, মঞ্চুরিয়ান, যেটা বলবেন ওটা হবে, পুরো ফ্রেশ পাবেন, টাটকা পাবেন। যেখানে অক্টোপাস নেবেন এরকম ফ্রেশ দেখবেন, স্কিন যদি কালো পড়ে যায় অক্টোপাস ফ্রেশ থাকে না। আচ্ছা। চিংড়ি আছে 50 টাকা প্লেট, আমুদি 50 টাকা, 5 পিস চিংড়ি 100 টাকা। তো বন্ধুরা এই দোকানে এরকমই দাম, মানে রেট। তো এই দোকানে অবশ্যই তোমরা যদি দীঘায় আসো অবশ্যই ট্রাই করো। আমরাও ট্রাই করছি, কারণ আমরা আজকে নিয়েছি চিকেন তন্দুরি মশলা আর 2টো আয়লা। তো আর রেঞ্জও ঠিকঠাকই আছে, খুব একটা না, একটু কম সব তো অবশ্যই করবে সবার উপরেই, তাই তো? হ্যাঁ, তো চলো বন্ধুরা, আর তোমরা আসলে অবশ্যই আসবে এখানে, অবশ্যই আসবে। আমরা রাতে ফিডব্যাক দিয়ে দেবো কেমন লাগলো না লাগলো, কেমন লাগলো, জানিয়ে দেবো। হ্যাঁ, আর ভালো লাগলে আমরা তো আবার আসবো অবশ্যই। টাকা ভেটকি মাছ তো দেখাও দেখি। তো আমাদের কত দূর এটা? ভালো করে বাটার দেবে, হ্যাঁ। সেদিন খেয়ে ভালো লেগেছিল বলে আজকেও ভাবলাম যে একটা ট্রাই করি। তো বন্ধুরা ওখান থেকে ঘুরে গাড়ে কিছু কেনাকাটি করে এসেছি, সেইগুলো কেনাকাটি কি করলাম
ওখানে অনেক বাচ্চা আছে, পটো আছে, আমাদের মিষ্টি আছে, তারপর আমাদের লাড্ডু আছে। কি দিচ্ছি ওদের না দিচ্ছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো, নাহলে বিশাল বড় ব্লগ হয়ে যাবে। এখন খাওয়ার জন্য আমরা চিকেন তন্দুরি নিয়ে এসেছি, রুটি নিয়ে এসেছি, ডিমের ভুজিয়া, চপ, অনেক কিছু নিয়ে এসেছি। এগুলো আর দেখাচ্ছি না, যেগুলো মানে দেখলেই ভিডিওর মধ্যে ওগুলো তো অর্ডার দিয়ে বানালাম, ওগুলো তো দেখলে চপ, আলুর চপ, এগুলো এখন মুড়ি দিয়ে খাবো। ভিডিওটা আমি এখানে শেষ করে, দিদিরাও যে যার মতো মানে আমরা এই যে প্যাকিং, আমার দেখো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 95 দাদাভাই যে হাফ প্যান্ট পরা আছে, এটা সকালবেলা জাস্ট ঢুকিয়ে নেবো। আর জামা কাপড় ওই যেগুলো পরে যাবো বলে ওগুলো বের করে রেখে দিয়েছি, কারণ কালকে আমরা অনেক সকালবেলা বেরিয়ে যাচ্ছি। খুব মনটা খারাপ লাগছে, কালকে আমাদের এখান থেকে চলে যেতে হবে। 3 দিন 4 দিন খুব ভালোভাবে গেল, খুবই মজা করছি সবাই মিলে, খুবই আনন্দ করেছি। ভাবতেও পারিনি যে ফ্যামিলির সাথেও এত আনন্দ করা যায়, কাপল ছাড়াও সব ফ্যামিলির সাথে খুব আনন্দ করা যায়। মা শাশুড়ি খুব আনন্দ করেছি, আমরা সবাই খুব মানে এনজয় করে ফিরছি। তো একটু মনটা খারাপ হয়ে যায়, কালকে চলে যাবো। তো ভিডিওটা আমি আর লম্বা করতে চাইছি না, ভিডিও লম্বা করলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এত সুন্দর সুন্দর জিনিস না, আমি কোনটা ছাড়বো, কোনটা ফেলবো, কোনটা রাখবো, আমি কিছু বুঝতে পারছি না। যার জন্য আমি বলছি না ঠিক আছে, আমার যত ফ্রেন্ড আছে একটু লম্বা ভিডিও দেখে নেবে, ভালো মন্দ। আরও যদি আমি ভিডিও বানাতাম না, সারাদিনে 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও মানে আমি তোমাদের তাতেও দেখাতে পারতাম না, এতটাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।